আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, হুতির হামলার সামনে এবার খাবি খাচ্ছে ইসরায়েল, হাজার হাজার যোদ্ধা ও অস্ত্র নিয়ে হামলার প্রস্তুতি ইয়েমেনের। পরেই জানাবো স্পর্শকাতর স্থাপনাগুলো রক্ষায় নতুন ও অজানা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা, ইরানের শক্তিমত্তা প্রদর্শনের মহড়া শুরু। এরপরেই জানাবো আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায় জয় হবে বলে এরদোয়ানের হুঁশিয়ারি। এদিকে ৩ ইহুদিকে গুলি করে হত্যা। এবং সর্বশেষ জানাবো দেশের বাইরে গেলে গ্রেপ্তার করা হতে পারে ইসরায়েলি সেনাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলে আরও ভয়াবহ হামলার অঙ্গীকার করে ব্যাপক অস্ত্র জমা করেছে ইয়েমেন। ইসরায়েলে হামলা অব্যাহত রাখার এবং ইসরায়েলে আরও ভয়ঙ্কর হামলার পরিকল্পনা করে হাজার হাজার যোদ্ধা সহ অস্ত্র জমা করেছে ইয়েমেন। তারা বলেছে ইসরায়েলের অভিযানের ঘোষণায় যোদ্ধারা ভীত নয়। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি আইন প্রণেতাদের জানিয়েছে তিনি দেশটির সেনাবাহিনীকে ইয়েমেনে হুতি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। এরপর হুতি কর্মকর্তারা ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেছেন। হুতির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য হেজাম আল আসাদ এক্স বার্তায় লেখেন, গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা থামব না। নেতানিয়াহু জানবেন যে নতুন মধ্যপ্রাচ্যের স্বপ্ন তার জন্য শান্তি ছাড়া কিছুই নয়। হুতিরা গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে চাপে রাখতে চাইছে, আর এজন্য তারা ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। তবে এর আগে থেকেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হুতিরা। এ নিয়ে উদ্বেগ পশ্চিমা বিশ্বও। এদিকে নেতানিয়াহু এক সতর্ক বার্তায় বলেছেন, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল ইরানের মিত্র, এবং এ গোষ্ঠীর সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে সমান শক্তি দিয়ে হামলা চালানো হবে। নেতানিয়াহুর এমন বক্তব্যে ইরান এর প্রক্সি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত দিচ্ছে। চলতি সপ্তাহে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। নেতানিয়াহুর এমন ঘোষণার মধ্যেই দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা ইরানে সরাসরি হামলার ইঙ্গিত দিয়েছেন। গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান সহ কর্মকর্তারা বলেছেন, ইয়েমেনে প্রক্সি গোষ্ঠীর উপর হামলার চেয়ে ইরানে এখনই সরাসরি হামলার মোক্ষম সময়। স্পর্শকাতর স্থাপনাগুলো রক্ষায় নতুন ও অজানা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা, ইরানের শক্তিমত্তা প্রদর্শনের মহড়া। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জয়েন্ট হেডকোয়ার্টারের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদে বলেছেন, সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির যৌথ উদ্যোগে ইরানের স্পর্শকাতর স্থাপনাগুলোর সুরক্ষায় নয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সশস্ত্র বাহিনীর এক যৌথ মহড়ায় শক্তিমত্তার সঙ্গে ইরানের আকাশ সীমা রক্ষা করার বিষয়টি প্রদর্শন উদ্দেশ্যে এই ব্যবস্থার পরীক্ষা চালানো হবে। জেনারেল রাহিমজাদে আইআরজিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বার্ষিক নিখুঁত পরিকল্পনা ও কর্মসূচির ভিত্তিতে দেশজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই মহড়া অনুষ্ঠিত হবে। আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিমত্তা প্রদর্শন করার উদ্দেশ্যে এই মহড়া চালানো হবে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জয়েন্ট হেডকোয়ার্টারের কমান্ডার বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই মহড়া হবে বিশাল এবং শত্রুকে ভড়কে দিতে এই ব্যবস্থা নিরাপত্তা সুরক্ষিত রাখতে এটির সক্ষমতার খুব সামান্য অংশ প্রদর্শন করা হবে। ইরানের সশস্ত্র বাহিনীর ইকতেদার বা শক্তিমত্তা নামক মহড়া রোববার শুরু হয়েছে এবং তা আগামী 2 মাস ধরে চলবে। ইরানের আকাশ, স্থল ও পানি সীমা জুড়ে এই বিশাল মহড়া অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায় জয় হবে বলে এরদোয়ানের হুঁশিয়ারি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, আমরা গাজায় শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। খবর ইয়েনি শাফাক। তুর্কি জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গত সপ্তাহে ইস্তাম্বুলে প্রায় 5 লাখ মানুষ বিক্ষোভ করে দেখিয়েছে গাজা একা নয়। গত 1 জানুয়ারি আমাদের নাগরিকেরা ফিলিস্তিনের প্রতি তুরস্কের অটল সমর্থন প্রদর্শন করে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। সিরিয়ার পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, 61 বছরের বাত নিপীড়ন এবং 13 বছরের গণহত্যার পর সিরিয়া যেভাবে মুক্ত হয়েছে,
আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেরও ন্যায় জয় হবে। ন্যায়ের সূর্য নিপীড়নের অন্ধকার ভেদ করবে। বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের প্রতি আরও বেশি সমর্থন জানানোর আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান আশা প্রকাশ করেন 2025 সাল গাজার দুর্দশাগ্রস্ত মানুষের জন্য শান্তি ও স্বস্তি নিয়ে আসবে। ফিলিস্তিন নিয়ে তুরস্কের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল 1967 সীমানার উপর ভিত্তি করে আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে একটি স্বাধীন সার্বভৌমত্ব ফিলিস্তিনি রাষ্ট্র এবং পূর্ব জেরুজালেমের রাজধানী হিসাবে অবশ্যই প্রতিষ্ঠা করা। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলা চলতে থাকে। এক বছরের বেশি সময় ধরে চলা এই হামলায় 45,000-এর বেশি মানুষ নিহত এবং 1,90,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। গাজা যুদ্ধের শুরু থেকেই তুরস্ক ফিলিস্তিনিদের প্রতি তার দৃঢ় সমর্থন অব্যাহত রেখেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিনের অধিকারের পক্ষে শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠেছে। 3 ইহুদিকে গুলি করে হামলা। বন্দুকধারীর হামলায় 3 ইসরায়েলি নিহত এবং 8 জন আহত হয়েছেন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কাছে কেদুমিমে ইহুদি বসতিতে এই ঘটনা ঘটে। ইসরায়েলি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তথ্যটি জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি মিডিয়া নিরাপত্তা কর্মকর্তাদের উদ্রিক্ত করে সংবাদ প্রকাশ করেছে। তাতে বলেছে, অন্তত 2 ফিলিস্তিনি বন্দুকধারী বসতির বাইরে গাড়ির এবং একটি বাসে গুলি চালায়। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সময় গুলিতে 70 বছর বয়সী 2 নারী এবং 35 বছর বয়সী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি অবৈধ বসতির বাসিন্দা এবং তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। গুলি চালানোর পর অতি ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের আহ্বান জানিয়েছেন। তিনি সেখানে গাজার অনুরূপ ধ্বংসযজ্ঞ চালানোর ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, আল ফান্দুক, নাবলুস এবং জেনিনকে জাভালিয়ার মতো করে দেখতে হবে। ইসরায়েলি বাহিনী গাজার জাভালিয়ায় নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে। এছাড়া সেখানে স্থল অভিযান চালায় তারা। এতে অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশের বাইরে গেলেই গ্রেপ্তার করা হতে পারে ইসরায়েলি সেনাদের। দেশের বাইরে গেলে ইসরায়েলি সেনাদের গ্রেপ্তার করা হতে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। এ বিষয়ে সতর্কতা জারি করা হয়। স্থানীয় গণমাধ্যমের সূত্রে আনাদুলু এজেন্সি, গাজায় যুদ্ধে দায়িত্বরত এক ইসরায়েলি সেনা ব্রাজিলে গেলে তাকে গ্রেপ্তারের চেষ্টা করে দেশটির কর্তৃপক্ষ। তারা এই সেনার ব্যাপারে তদন্ত শুরু করে যে তাকে গাজায় যুদ্ধ অপরাধের দায়ে গ্রেপ্তার করা সম্ভব কিনা। ব্যাপারটি আজ করতে পেরে সেই সেনা ব্রাজিল থেকে পলায়ন করে। এরপরই ইসরায়েলি কর্তৃপক্ষ ভ্রমণ বিষয়ক এই সতর্কতা জারি করে। ইসরায়েলি গণমাধ্যম হারেজ্জ জানিয়েছে, গাজায় চলমান যুদ্ধে অংশগ্রহণের কারণে মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলি সৈন্যদের ট্র্যাকিং করেছে। তারা সেনাদের বিরুদ্ধে মামলারও প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে ইসরায়েলি সেনাদের ব্যাপারে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বেলজিয়াম, ফ্রান্স ও ব্রাজিলের মামলা হয়েছে। উল্লেখ, সংরক্ষিত সেনাদের উদ্দেশ্যে এই সতর্ক বার্তা জারি করা হয়। তবে যারা এখন গাজায় যুদ্ধরত আছে তাদের অনুমতি ছাড়া বিদেশে ভ্রমণে যেতে পারবে না।